আজকের রেসিপি কম মশলায় চিকেনের ঝোল। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপি। আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করব বলে। 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের। আর অবশ্যই বাজার থেকে এনে কিন্তু আমি উষম গরম জলে ধুয়ে নিয়েছি, তাহলে মাংসটা খুব নরম থাকে। এবার কিছু মশলা আমি প্রথম ম্যারিনেট করব মাংসে, সেগুলো দেখিয়ে দিই। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 5 টেবিল চামচ সর্ষের তেল, আর জল ঝরানো 100 গ্রাম টক দই। টক দই ফ্রিজ থেকে বার করে সাথে সাথে কিন্তু ব্যবহার করবেন না, অন্তত 15 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে রেখে দেবেন। তারপর জল ঝরিয়ে ঝরিয়ে টক দইটা মাংসে ম্যারিনেটের সময় ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। ভালো মতো ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। মাংস ম্যারিনেটের সময় কোনো রকম কিন্তু নুন ব্যবহার করবেন না, যেহেতু টক দই দিয়েছেন তাই। তাহলে কিন্তু জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেবো। এবার সেকেন্ড ম্যারিনেট করব, তাই কিছু মশলা আমি পেস্ট করে দেবো মিক্সারে, সেটাই দেখাচ্ছি, দেখে নিন। দিয়ে দেবো একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো, একটা গোটা টমেটো, পরিমাণ মতো আদা, 10টা কাঁচা লঙ্কা। জল ছাড়াই ঘন ঘনভাবে পেস্টটা করে নেব। দেখুন পেস্টটা প্রায় রেডি হয়ে গেছে। সেকেন্ড ম্যারিনেট করব আমি 1 ঘন্টা পর। দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর ওই আদা রসুন আর কাঁচা লঙ্কার টমেটোর পেস্টটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে আরও 30 মিনিট মতো রেখে দেবো। এই মাংসের মশলা ম্যারিনেট করে যতক্ষণ রাখা হবে তত মাংসটা কিন্তু নরম হবে। এবার কড়া গরম করে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু হালকা আছে মেল্ট করে নেব। তারপর কিন্তু দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব, আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে। পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ বাটার। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে কিন্তু মাখনের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা কিন্তু দিয়ে দেব। এই মাংসটা করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। দই থেকে যে জল বেরোবে আর মাংস থেকেও একটা জল বেরোয়, সেই জলেই সিদ্ধ হয়ে যাবে। তাই আঁচটাকে লোতে রেখে এটা কিন্তু কষতে থাকবো। এরপর দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ মেল্ট করা বাটার। দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এরপর দিয়ে দেবো কয়েকটি এলাচ, দারচিনি, লবঙ্গ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো কষতে থাকবো। এই গোটা গরম মশলা
একটু হাতে স্ম্যাশ করে দেবেন। দেখুন অনেকটাই প্রায় জল বেরিয়েছে, আর কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। দেখুন মাংসের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এই সময় আঁচটা একদম কম করে দেবো, নাড়তে থাকবো সব সময়। দিয়ে দেবো 2 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবারও আমি নাড়তে থাকবো মাংসটা। দেখুন প্রায় অনেকটাই জল বেরিয়ে গেছে। এরপর এটাকে 15 থেকে 20 মিনিট ফুটতে দেবো সিমে রেখে, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এরপর একটি বাটিতে দিয়ে দেবো জল ঝরানো 25 গ্রাম টক দই, দিয়ে দেবো পাকা লঙ্কা চিড়ে রাখা, দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেব। অবশ্যই কুল লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাসুরি মেথি, এটাও খুব ভালো মতো দইয়ের সাথেই ফেটিয়ে নেব। ঝোলটা একটু ঘন হয়ে এলে ওপর থেকে এই টক দইয়ের ব্যাটারটা ঢেলে দেবো। ঢেলে খুব ভালো মতো মিশিয়ে দেবো। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখুন গ্রেভিটা প্রায় ঘন ঘন হয়ে এসছে। এবার একটু গ্রেভিটা আরেকটু ফুটিয়ে নেবো, যেহেতু টক দই ইউজ করলাম তাই লাস্টে। বেশ অনেকটাই দেখুন তেল কিন্তু ছেড়েছে মাংস থেকে। এবার আরেকটু শুকিয়ে নিয়েই নামিয়ে সার্ভ করে দেবো। ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায়। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পুজো স্পেশাল এই কম মশলায় চিকেন কারি কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন। ধন্যবাদ।